নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার টেকনো টাইম অনুষ্ঠানের আরো একটি পর্বে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলি, ক্যারিয়ার নলেজ, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বিভিন্ন কোর্স কিন্তু ছাত্রছাত্রীদের জন্য অফার করে থাকে। তো এই সময়টা একটা ক্রুশিয়াল। বিভিন্ন প্রোগ্রামে ছাত্রছাত্রীরা ইতিমধ্যে ভর্তি হয়েছেন, অনেকে আবার অনেকে এখনো চেষ্টা করছেন কোথায় গিয়ে ভর্তি হবেন, কি করলে ভালো হবে, এখনো হয়তো সিদ্ধান্তটা নিতে পারছেন না। তো আপনাদের জন্য এই অনুষ্ঠান আপনারা দেখুন, কিছুটা সময় আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির দুজন সহকারী অধ্যাপক, ডক্টর অনিমেষ ভট্টাচার্য রয়েছেন শ্রীমতী মুক্তা দেব। আপনাদের দুজনকে হেডলাইন্স ত্রিপুরার এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। তো আমরা শুরুতে যে কথাটা বলেছিলাম, ক্যারিয়ার নলেজ নিয়ে কথা হবে। তো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা যেহেতু অধ্যাপকরা এখানে এসছেন, প্রথমে আমরা ইউনিভার্সিটি সম্পর্কে একটু জেনে নিই। অধ্যাপক অনিমেষ ভট্টাচার্য, আপনার কাছ থেকে জানতে চাইব টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা সম্পর্কে ওভারভিউটা। আমি বলতে চাই যে টেকনো ইন্ডিয়া গ্রুপ বড় একটা ব্র্যান্ড। উনি টেকনো ইন্ডিয়া গ্রুপ ওর জার্নি শুরু করেছিল 1985-এ, আর বর্তমানে টেকনো ইন্ডিয়া গ্রুপের অধীনে 3টি ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজেস, ইঞ্জিনিয়ারিং কলেজেস, পাবলিক স্কুলস, 13টি বি স্কুল আছে এবং আইটি ট্রেনিং ইনস্টিটিউট আছে। গত বছর দ্য টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যাক্টের অধীনে 2023-এর অধীনে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা ওর যাত্রা শুরু করেছে। লাস্ট ইয়ার থেকেই বিবিএ, এমবিএ, আপনার সিএসসি, কম্পিউটার সায়েন্স, বায়োটেকনোলজি ওদের কোর্সেস চলছে। এইবার ল শুরু করলো, আর আমাদের ম্যানেজমেন্টের এবং কমার্সের আন্ডারে বিকম এবং এমকম কোর্সেসও শুরু হয়েছে, এবং বিএসসি ইকোনমিক্সও আমরা গ্রাজুয়েট ডিগ্রি প্রদান করছি। মানে মোটামুটি এই কোর্সগুলি আপনাদের অফার করছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। অ্যাকচুয়ালি একটা আপনি যে কথাটা বলেন, মানে বিশাল একটা প্ল্যাটফর্ম, মানে এই যে গ্রুপটা কাজ করছে, তো এখানে ছাত্রছাত্রীদের জন্য কি কি সুবিধা রয়েছে? ধরুন স্কলারশিপের কথা যদি বলি আমি, কি কি সুযোগ রয়েছে? আচ্ছা, স্কলারশিপের ক্ষেত্রে গভর্নমেন্ট স্কলারশিপ বাদে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা 5টি ইউনিক স্কলারশিপ দিচ্ছে। প্রথম স্কলারশিপটি হলো ফর মেরিটোরিয়াস স্টুডেন্টস, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। সেকেন্ড স্কলারশিপটি হলো ফর যার স্টুডেন্টসদের ব্যাকগ্রাউন্ড যেখানে স্পোর্টস, ধ্যানচাঁদ স্কলারশিপ স্কিম। 3 নম্বর স্কলারশিপ হলো যাদের কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, পারফর্মিং আর্টস বা ভিজুয়াল আর্টসের ব্যাকগ্রাউন্ড আছে ওদের জন্য। 4th নম্বর হলো চ্যান্সেলর কাম মিন্স স্কলারশিপ। আর 5th হলো টিআইজি স্কলারশিপ, যেটা ফর অ্যালুমনি স্পেশালি 20% স্কলারশিপ ছাড় দেওয়া হয়। তো দিস আর দি ইউনিক স্কলারশিপ টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা দিচ্ছে, এবং গভর্নমেন্ট স্কলারশিপ তো আছে, সেগুলি তো রয়েছে। ম্যাডাম, আপনার কাছে একটু আসতে চাই, হেলথ কেয়ার সেক্টরে আপনাদের কি কি রয়েছে সেটা যদি একটু তুলে ধরেন আমাদের দর্শকদের জন্য। হেলথ কেয়ার সেক্টর বেসিক্যালি যদি আমি বলতে যাই, এটা এরকম একটা এখন লাইক একটা বুমিং সেক্টর আমরা বলতে পারি, যার কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে। এবার ওটা নিয়ে বলতে গেলে এরকম দেখা যাচ্ছে যে এখনো আমাদের যে সমস্ত বাচ্চারা রয়েছে যারা এখনো কনফিউজ যে কি করা যেতে পারে বা কি না, হেলথ কেয়ার হলো ওদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি হিসেবে আমরা কনসিডার করতে পারি। কেন করতে পারি? বিকজ সমস্ত সেক্টর কোথাও না কোথাও গিয়ে ওরা ডাউনফল হয়, কিন্তু হেলথ কেয়ার সেক্টর ইজ দ্য অনলি সেক্টর যেখানে আমরা কখনো কোনো ডাউনফল দেখি না ইউজুয়ালি। সো ইন দিস পার্টিকুলার ফিল্ড যেখানে আমরা প্রোভাইড করছি এমবিএ ইন হেলথ হসপিটাল হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, অন দ্যাট পার্টিকুলার সেক্টর আমরা আমাদের স্টুডেন্টদেরকে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ব্যাপারে শেখাই, ওদেরকে পড়াই, ওদেরকে একটা যোগ্য অ্যাডমিনিস্ট্রেটর করে আমরা তুলি, যাতে কিনা ওরা দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন খুব রিনাউন্ড হসপিটালে গিয়ে যেন আমাদের দেশের সেবা করতে পারে।
তো এটাই আমাদের আলটিমেট এম, যেন আমাদের বাচ্চা যারা এখানে পড়তে এসছে আমরা যেন ওদেরকে সমস্ত ভাবে করে গ্রুম করি। আমরা শুধু ওদেরকে থিওরিটিক্যালি কিছু পড়াই না, আমরা ওদেরকে প্র্যাকটিক্যাল নলেজও দিই, যাতে কিনা ওরা থিওরি প্র্যাকটিক্যাল দুটো নিয়ে যেন ওরা এগিয়ে যেতে পারে। মানে কখনো যদি ওদের এটা ফিল না হয় যে শুধু আমরা থিওরিটাই জানছি। ডিউরিং দ্যাট আমরা ধরুন যদি যখন আমরা এমবিএ পড়াচ্ছি, উই আর প্রোভাইডিং দ্যাম 2 year কোর্স। ডিউরিং দ্যাট আমরা ওদেরকে একটা ইন্টার্নশিপ প্রোভাইড করছি। সেটা 2 month হতে পারে, 3 month হতে পারে, ডিপেন্ডস কটা আমরা দেব। এবার ওটা কেন দিচ্ছি, যাতে কিনা আমাদের বাচ্চারা আগে থেকে সেই সমস্ত এনভায়রনমেন্টের সঙ্গে একটুখানি কানেকশন আসতে পারে, রিয়েলিটিটা যেন বুঝতে পারে, কিভাবে করে একটা ম্যানেজার কাজ করে, কিভাবে করে জিনিসটাকে সামলাতে হয়। বিকজ হসপিটাল ইজ এ ফিল্ড, দ্যাটস এ ভেরি ক্রুশিয়াল থিং। আমি বললাম না, ইটস এ ভেরি গ্রোয়িং ইন্ডাস্ট্রি। তো ইটস অ্যাকচুয়ালি নট এ গ্রোয়িং ইন্ডাস্ট্রি, ইটস এ ভেরি ক্রুশিয়াল প্লেস ওয়ার ইউ ডিল উইথ এ লাইফ, যেখানে আমরা এটা লাইফের সঙ্গে ডিল করছি। তো সেখানে আমাদের বাচ্চাদের শুধু থিওরিটিক্যাল নলেজই কাফি না, ওদেরকে প্র্যাকটিক্যালিও বুঝতে হবে সফট স্কিল কি হয়, কিভাবে করে টেকনিক্যালি ওরা ডিল করবে, কিভাবে করে ওদের পার্সোনালিটিটা ম্যাটার করে। বিকজ যখন এটা পেশেন্ট আমার কাছে আসে, আমাকে ওদেরকে ভীষণ এমপিতির সঙ্গে ডিল করতে হয়। তো সেই সমস্ত জিনিসকে যাতে ওরা একদম চাকরিতে গিয়ে যেন ওরা খুব প্রবলেমে না পড়ে, তার জন্য আমরা ওদেরকে প্রি রেডি করে দিই, যাতে কিনা আগে থেকে ওই সিচুয়েশনটাকে ওরা বুঝে নিতে পারে। একটু যদি মানে বলে থাকেন কিভাবে আপনারা তাদের তৈরি করেন, মানে একদম সংক্ষেপে জানতে চাইবো। যেহেতু এই যে একটা কোর্সের কথা বলছেন, সেটা একদম বিশাল একটা গ্রোয়িং বর্তমান সময়ে রয়েছে। প্রাইভেট সেক্টর বলুন বা গভর্নমেন্ট সেক্টরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং, কারণ একটা রেডি করা একটা জিনিস পেয়ে যাচ্ছে। আগে যেখানে একটা সিম্পল গ্রাজুয়েট এখানে এই সুযোগটা পেত, এখন যদি মানে একদম রেডি করা একটা জিনিস কিন্তু হসপিটালগুলিও পেয়ে যাচ্ছে, তাহলে সবারই সুবিধা হচ্ছে। আপনারা কিভাবে প্রস্তুত করে থাকেন? স্যার দেখুন, কথাটা হলো এরকম, যারা গ্রাজুয়েট স্টুডেন্ট ওরা নিশ্চয়ই একটা সময় দাঁড়িয়ে কাজ করেছে, কিন্তু দেখুন এখন যে বাচ্চাটা আমার 2 বছর ধরে পড়ছে শুধু স্বাস্থ্য কেন্দ্র নিয়ে, স্বাস্থ্য কি হয়, ওখানে কি হয়, হসপিটালে কি করে কাজ করে, তাছাড়াও বাকি সমস্ত হেলথ কেয়ার সেক্টরস গুলো কি কি আছে। এবার হেলথ কেয়ার তো ভীষণ বড় একটা সেক্টর, ওটা শুধু হসপিটালে দাঁড়িয়ে থেকে নেই। মানে স্বাস্থ্য আমরা যেখান থেকে সেবা পাচ্ছি আমরা ওটাকেই হেলথ কেয়ার হিসেবে কনসিডার করি। এবার আমরা এখানে ওদেরকে যে কোর্সটা প্রোভাইড করি, ওটা আমরা ওভাবে করেই ডিজাইন করেছি, যাতে কিনা ওদের স্বাস্থ্য, হসপিটাল, হেলথ কেয়ার সিস্টেম ওয়াইজ যা কিছু জানা প্রয়োজন সবকিছুই আমরা ওদেরকে 2 বছরের কোর্সে শেখাই। যেরকম আমি বললাম, উইথ আ ইন্টার্নশিপ, যাতে কিনা ওরা সে প্র্যাকটিক্যাল নলেজটাও কোথাও না কোথাও পেয়ে থাকে, যাতে কিনা ওদের আগে গিয়ে কোনো সমস্যা না হয়। এটার সাথে আমি কিছু অ্যাড করতে চাই। একটা কথা হলো, আমাদের সব কটা কোর্স আছে ম্যানেজমেন্টের আন্ডারে, সব এআইসিটি অ্যাপ্রুভড কারিকুলামের আন্ডারে। তো এআইসিটি অ্যাপ্রুভ কারিকুলাম হলে কি হয়, দে লার্ন দ্য মানে মোস্ট রেলেভেন্ট সাবজেক্ট, সব রেলেভেন্ট সাবজেক্টগুলি ওরা পড়ে। এবং কারিকুলামটা এরকম বানানো কি নট অনলি স্কিল বেসড, ভ্যালু অ্যাডেড কোর্সেস, হ্যাঁ, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সেস সবগুলি পড়তে পারে। আপনি যদি বিবিএ ডিজিটাল মার্কেটিং বলেন, এটার মধ্যেও ওরা পড়ছে, ওয়েদার বিবিএ হেলথ কেয়ার, এটার মধ্যেও ওরা এইগুলি কোর্সেস পড়বে। অ্যাজ ফার এজ এমবিএ ইজ কনসার্ন, আমাদের আমরা স্পেশালাইজেশন 3 জায়গাতে দিচ্ছি, 3টা কোর এরিয়াতে দিচ্ছি। আপনার মার্কেটিং, ফিনান্স অ্যান্ড এইচআর অ্যান্ড এমবিএ হেলথ কেয়ার তো আছে। স্যার আপনি বলছিলেন বিবিএ এমবিএ এর কথা, সেটাতে আসছি। তার আগে অ্যাফিলিয়েশন সম্পর্কে যদি আপনারা একটু কিছু বলেন আপনাদের। হ্যাঁ, আমরা ফার্স্ট অফ অল আওয়ার কোর্সেস আর এআইসিটি অ্যাপ্রুভড, যেটা আমি বললাম কিছুক্ষণ আগে। ত্রিপুরার মধ্যে আমার জানা নেই কি অন্য কোর্সেস এমবিএ বিবিএ এআইসিটি অ্যাপ্রুভেল আছে কিনা, আমরা করছি। ডিফিকাল্ট, কিন্তু স্টুডেন্টদেরকে বেস্ট দেওয়া টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার ভিশন এবং মিশন। অ্যাজ ফার এজ আমাদের তো ইউজিসি, আওয়ার কোর্সেস আর ইউজিসি অ্যাপ্রুভড অ্যাজ ওয়েল। এবং আমি বলতে চাই, স্পেশাল রেফারেন্স দিতে চাই আমাদের ক্যাম্পাসকে। আমাদের আইওটি টেকনো গ্রুপ, টেকনো ইন্ডিয়া ক্যাম্পাস আছে, নলেজ ক্যাম্পাস আছে। এখানে আমাদের নতুন বিল্ডিং শুধুমাত্র শুরু হয়েছে, ভেরি বিউটিফুল ইনফ্রাস্ট্রাকচার। এবং আমরা চেষ্টা করছি ইন্ডাস্ট্রি সঙ্গে লিঙ্ক বসানোর, এমওইউস, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়ার। এবং যেমন কি আমি বললাম,
স্কিল বেসড কোর্সেস আছে। এটার মধ্যে আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ অফার করছি, ফ্রেঞ্চ এবং জাপানিজ, বাই এ ভেরি স্কিল্ড teacher personnel. So this is in a nutshell what we are offering as a product to our probable students. এবারে বিবিএ এমবিএ সম্পর্কে একটু জানতে চাইবো। বিবিএ এমবিএ, আচ্ছা, তো বিবিএ এমবিএ বোথ স্টার্টেড লাস্ট ইয়ার থেকে আমরা যাত্রা শুরু করলাম। তো আমাদের আমি আরেকটু আপনাকে কাটছি, মানে কিরকম সাড়া পেয়েছেন? না, সাড়া তো ভালো, খুবই ভালো, এবং কয়েকটি সিট বাকি আছে। ফর এক্সাম্পল এমবিএ এর মধ্যে এমবিএ আমরা ক্লাস শুরু করছি সোমবার থেকে, তার মানে 9th সেপ্টেম্বর থেকে, কালকের থেকে। রিমেনিং ফিউ সিটস আর অ্যাভেলেবল। বিবিএ তেও কিছু সিট বাকি আছে, বাট বিবিএ এর সারাটা এমবিএ এর থেকে অনেকটাই ভালো। আর বোথ ডিজিটাল মার্কেটিং এবং হেলথ কেয়ারের আমাদের স্টুডেন্ট আছে, ওরা পঠন পাঠন করছে। As far as BBA is concerned, আমরা NEP induced curriculum, তার মানে কি আমরা বিবিএ অনার্স এবং বিবিএ অনার্স উইথ রিসার্চ দুটোই প্রদান করছি, এবং 4 বছরের কোর্স। সিমিলারলি এমবিএ এর মধ্যে আমরা, এটা এআইসিটি আন্ডারে, এবং 2 বছরের আমরা প্রদান করছি কোর্স। 3টা কোর স্পেশালাইজেশন দিচ্ছি আমরা। We have very good faculty who are offering those specialization, and also MBA Healthcare, which is a unique master degree, MBA master degree that is being offered in Tripura. ম্যাডাম, আপনার কাছে আসছি, এই যে বিভিন্ন কোর্সগুলি আপনারা অফার করছেন, তার জন্য কি কি কোয়ালিফিকেশন থাকা দরকার, এটা যদি একটু খুলে বলেন। আমাদের ফর অফ নাও, আমাদের যদি আপনি বিবিএ এর কথা বলেন, ব্যাচেলর ডিগ্রি, অন দ্যাট কেস আমরা 12 পাসটাই প্রেফার করছি। বা যখন আমরা এমবিএ স্পেশালাইজেশনের কথা আছে, সেটা ডিজিটাল মার্কেটিং হোক, ফিনান্স হোক, এইচআর হোক, কিংবা হেলথ কেয়ার হোক, অন দ্যাট কেস আমরা প্রেফার করছি গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশন ইজ আওয়ার মিনিমাম ক্রাইটেরিয়া। আর রইল কথা মার্কিং ক্রাইটেরিয়া, তো ফর অফ নাও উই আর এক্সপেক্টিং এভরিওয়ান, বাট স্টিল ফর এমবিএ উই প্রেফার 45% at least, 40 to 45%, and যেটা আমাদের রাজ্যের ম্যাক্সিমাম বাচ্চারাই পেয়ে থাকে, তো ওটাতে কখনো কোনো সমস্যা আমাদের এখন অবধি হয়নি। Yes. And to add, আমি আরো কিছু অ্যাড করতে চাই। ফর এক্সাম্পল, যদি আপনি বিকম কোর্স নিতে চান, উই আর অফারিং বিকম অলসো, বিকম অনার্স আন্ডার এনইপি, 4 বছরের কোর্স, বিকম অনার্স এন্ড বিকম অনার্স উইথ রিসার্চ। তার জন্য আপনার 10+2 কমার্স স্ট্রিমে দরকার। বিবিএ যেহেতু এটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের একটা কোর্স বা প্রোগ্রাম, এটার মধ্যে আপনি যে কোনো স্ট্রিমে হতে পারেন, আপনি সায়েন্সের হতে পারেন, আপনি কমার্সের হতে পারেন, বা আপনি আর্টসের হতে পারেন, বিবিএ আপনি পড়তে পারবেন। সিমিলারলি উইথ এমবিএ, দুটোটার কোর্স ফোকাসটা আমি বলে দিচ্ছি। বিবিএ, ইফ আই কম্পেয়ার বিবিএ বিকম ফোকাস করে ফিনান্সের দিকে এবং ইকোনমিক ডাটার দিকে, whereas বিবিএ কিন্তু ওভারঅল ম্যানেজারিয়াল স্কিল বা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করে। তো দুটোটা কোর্স ফোকাস ডিফারেন্ট। তো যার নাম্বারস নিয়ে ভালো লাগে বা ফিনান্স নিয়ে ভালো লাগে, ফিনান্সিয়াল কনসেপ্ট নিয়ে ভালো লাগে, দে শুড গো ফর বিকম। অ্যান্ড যারা ওভারঅল ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপ করতে চায়, লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করতে চায়, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করতে চায়, দে শুড গো ফর বিবিএ। And I want to add something here, সেটা হলো যে স্যার যেরকম বলে, যারা ডেভেলপ করতে চায় যে ওনারা আসতে পারে। তাছাড়াও যাদের মনে হচ্ছে কি আমার করার ইচ্ছে, বাট কোথাও না কোথাও আমি করতে পারছি না, বিকজ আমার মনে হচ্ছে কি আমি আটকে যাচ্ছি, আমি ভালো কথা বলতে পারছি না, বা আমার কনফিডেন্টের প্রবলেম হচ্ছে, বা আই এম ল্যাকিং বিহাইন্ড অফ কনফিডেন্ট, সেই জায়গাতে আমরা বলতে পারি যদি ওরা আমাদের বিবিএ কাছে কোর্স যদি ওরা জয়েন করে, আমরা ওদেরকে সেই সমস্ত জায়গা থেকেই রেডি করে দেব, যাতে কিনা ওদের আগে গিয়ে ওই যে ওদের মনের ভেতর থেকে যেত যে যদি আমি এটা পারতাম তাহলে আমি এটা করতাম, সেটা থাকছে না। আমাদের কোর্সগুলো আমরা ওভাবে করেই ওভারঅল ডিজাইন করেছি। আপনারা যেহেতু মার্কেটে ডিল করছেন, মানে চাহিদাটা কোন কোর্সগুলির এই সময়টাতে বেশি রয়েছে? কারণ আফটার অল সবাই কোর্স করার পর একটা প্লেসমেন্টের একটা চিন্তাধারা কিন্তু মাথায় থাকবে। অভিভাবক বলুন বা ছাত্রছাত্রী, সবাই চাইবে যে আমি
পড়াশোনা তো করব কিন্তু তারপরে আমার একটা জব চাই বা আমি নিজস্ব একটা ফার্ম করতে চাই, কোন কোর্সগুলির ক্ষেত্রে এখন মার্কেটটা ভালো রয়েছে, কোথায় গেলে ভালো হবে, ছাত্রছাত্রীরা কিভাবে বাছাই করবে? রাইট, আমি যদি মানে এমপ্লয়েবিলিটি বা এন্টারপ্রেনিয়াল মাইন্ডসেটের কথা বলি, তাহলে এটাকে গ্রুম করতে হয়। মানে ইচ্ছা থাকলে আপনি করে ফেলবেন, ইটস নট পসিবল, ঠিক আছে না? বিকজ ধরুন আপনি এন্টারপ্রেনিয়ার হতে চান, তাহলে আপনার বিভিন্ন ফ্যাক্টরস আছে, এটা ইউ হ্যাভ টু ফ্যাক্টর ইন। অনেকগুলি ফ্যাক্টরস আছে, ভেরিয়েবলস আছে, ইউ হ্যাভ টু ফ্যাক্টর ইন। অ্যান্ড আপনার ওই ভেরিয়েবলস গুলি জানতে চাইলে ইউ হ্যাভ টু স্টাডি BBA, MBA. These courses helps you better to better understand the business environment. আর we are offering digital marketing, very unique course, ঠিক আছে? এখন ডিজিটাল মার্কেটিং এর দুনিয়া, হোয়াটসঅ্যাপ API অ্যাপ দিয়ে এসে আপনি মার্কেটিং করতে পারেন, আপনার বিজনেসকে এক্সপ্যান্ড করতে পারেন, রাইট? বা ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সব ডিজিটাল মার্কেটিং এর আন্ডারেই আসে। তো আপনার এর ব্যাপারে আপনি যদি স্টুডেন্টসরা যদি জানতে চায়, এক্সপিরিয়েন্স করতে চায়, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, তাহলে ডিজিটাল মার্কেটিং কোর্স ইজ ফ্যান্টাস্টিক। আর হেলথ কেয়ারের ক্ষেত্রে ম্যাডাম ভালো বলতে পারবেন, BPA হেলথ কেয়ারের ক্ষেত্রে। স্যার দেখুন, প্লেসমেন্ট যেটা বাচ্চাদের একটা মেইন কনসার্ন থাকে যে আমার চাকরিটা কি হবে। আমাদের কোর্সগুলো যখন ওরা পড়তে আসে স্যার, আমরা ওদেরকে এভাবে করে শেখাই যে আশা করি আগে গিয়ে আমাদের পার্টিকুলারলি ওদের চাকরির কথা ভাবতে হচ্ছে না, ওরা নিজেদের চাকরিটা নিজেরাই জোগাড় করে নিতে পারছে। রইল কথা বাকি ওদের কি কোথায় কি প্লেস করা, সেটা নিশ্চয়ই আমরা আমাদের তরফ থেকে একদম ওদেরকে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সি প্রোভাইড করছি। যেহেতু স্যার বললো কি আমাদের জার্নিটা একদম আগের বছর থেকেই স্টার্ট করছে, সেই অনুযায়ী স্যার ওটাকে মাথায় রেখে আমরা বিভিন্ন রকম ইনস্টিটিউট কিংবা বলুন বাকি সমস্ত ফার্ম, ইন্ডাস্ট্রিজ কিংবা হেলথ কেয়ার সেক্টর সব প্রত্যেকের সঙ্গে আমরা যোগাযোগে আছি। ইন ফিউচার যা ইন্টার্নশিপ বলুন কিংবা ওদেরকে ভালো প্লেসমেন্ট দেওয়ার ক্ষেত্রে যা কিছু করণীয় আমরা এখন থেকেই ওটা করা স্টার্ট করছি, যাতে কিনা ইন ফিউচার যতদিনে ওরা সেই জায়গাতে গিয়ে পৌঁছবে। কেননা এনিহাও এমনিতেও আমাদের প্লেসমেন্টের যে ব্যাপারটা সেটা আমাদের থার্ড ইয়ার থেকেই স্টার্ট হয়। থার্ড ইয়ার মানে কি ওই যে ফোর্থ ইয়ারের স্টার্টিং এ, ইট মিনস কি 7th সেমিস্টার থেকে। তো অন দ্যাট কেসে উই হ্যাভ টাইম, তো স্টিল উই আর লুকিং ফর বেস্ট ফর আওয়ার স্টুডেন্টস। মিনওয়েল আসে যেরকম বললো কি ডিজিটাল মার্কেটিং, যদি আমি বলি ওটার ব্যাপারও স্যার, ইটস এ হিউজ মার্কেট। আই ডোন্ট থিঙ্ক ওখানে কোনো বাচ্চার দাঁড়িয়ে ভাবতে হবে যে আমি কালকে কোথায় চাকরি করছি। মানে এটা ওরকম একটা সেক্টর যেখানে কারোর চাকরি খুঁজে দেওয়ার প্রয়োজন নেই, ও নিজেই নিজের চাকরি কিংবা আর্নিং এর ব্যবস্থাটা নিজেই করে নিতে পারে। সেম ইট উইল গো উইথ আর হেলথ কেয়ার সেক্টর। হেলথ কেয়ার সেক্টর ম্যানেজমেন্ট পড়ছে কিংবা হেলথ কেয়ার MBA লাইক HR পড়ছে কিংবা মার্কেটিং এর বাচ্চাও, ওকে যে একদম হসপিটালে কাজ করতে হচ্ছে বা হসপিটালে ওকে চাকরি করতে হবে সেরকম কিছু না। যেরকম আমি বললাম কি হেলথ কেয়ার ইজ এ ওয়াইড সেক্টর স্যার। আজকে যদি কেউ MBA HR করার পরে যদিও ভাবছে কি হসপিটালে করবে না চাকরি বা অন্য কোথাও কোনো ইনস্টিটিউটে করবে না, কোথাও কোনো কোম্পানিতে যাচ্ছে না, ও নিজের কোনো গ্রুপ স্টার্ট করতে পারে, বিজনেস স্টার্ট করতে পারে, যেখানে বিকজ ও জানে হি ইজ এ হিউম্যান রিসোর্স সামওয়ান স্পেশালাইজড, তো উনি জানে যে কিভাবে করে লোকজনদেরকে নিয়ে কাজ করতে হয়। ও চাইলে আগে গিয়ে নিজের একটা ব্যবসায়ী সেট আপ করতে পারে। সেম স্যার ইট উইল গো উইথ আওয়ার মার্কেটিং টিম। স্যার মার্কেটিং এর যারা আমার ছাত্রছাত্রী পড়ছে ওদের ক্ষেত্রেও আমি সেম বলবো যে ওদেরকে চাকরির কথা আমরা নিশ্চয়ই একটা প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সি প্রোভাইড করছি, সেটা আমরা করব। বাট স্যার এটা ছাড়াও যদি আমি আরো বলি, মার্কেটিং ইজ এ সেক্টর স্যার, আপনি ওটা ছাড়া কখনো কিছু করতে পারবেন না। মার্কেটিং করতে গেলে আপনাকে একজন চাইছে, সেবার আপনি হতে পারে যে একটা খুব ভালো ব্র্যান্ড আমি, বাট আমার কাছে সব আছে, আমি ওটা প্রপারলি কারোর কাছে পৌঁছে দিতে পারলাম না যে আমার কাছে কি আছে কি নেই, তাহলে তো আমার ব্যবসাটাই সেট আপ হচ্ছে না। এবার যদি কেউ নিজের ব্যবসাটাকে সেট আপ করতে যায় তাহলে ওর মার্কেটিং এর ছেলে তো লাগছে। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে ওদেরকে কখনো এটা ভাবতে হচ্ছে যে কোর্সগুলো পড়ার পরে আমার চাকরিটা কি হবে। ওদের কাছে কোর্স কমপ্লিট করার আগেই চাকরি থাকবে আশা করা যেতে পারছে। এবার হ্যাঁ, আমরা ওদেরকে ওভাবে করিয়ে ট্রেন করছি, আর যেরকম আমি বারবার বলছি যে অ্যাসিস্ট্যান্সি আমরা নিশ্চয়ই প্রোভাইড করব। আমরা আরেকটা বিষয়ে আসতে চাই, বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চল বা ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, আমাদের যে মানে কমিউনিকেশন স্কিল, সেখানে একটা দুর্গম অঞ্চল, দুর্গম এখন বলা যায় না, তারপরও
হওয়ার বিষয়ে আমরা হয়তো কমিউনিকেশনের দিক দিয়ে আমাদের রাজ্যের ছেলেরা একটু পিছিয়ে রয়েছে তুলনামূলকভাবে। নিজেকে মেলে ধরা বা তুলে ধরার ক্ষেত্রে, কোথাও ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে হয়তো একটু এই কারণে সমস্যায় পড়তে হয়, আমরা বিভিন্ন সময় দেখেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি এরকম কোনো সুবিধা রয়েছে যে আপনারা ছাত্রছাত্রীদের সেইভাবে তৈরি করছেন, সেই ফ্যাসিলিটিস গুলি প্রোভাইড করছেন, যে যাতে করে সেই জায়গায় গিয়েও ইন্টারভিউ সেটে গিয়েও তাদের কোনো সমস্যায় পড়তে না হয়? একদম মানে আমি একটু অ্যাডভান্স হয়ে বলছি। একদম যেরকম আপনি বললেন, যে যাতে কিনা ওদের কমিউনিকেশন ব্যারিয়ার না হয়, যাতে কিনা কখনো ওদের এটা জন্য ওদের চাকরি থেকে ফিরিয়ে না আসতে হয়, বা কখনো যেন কোনো কমপ্লেন না করে, ওটাকে আমরা মাথায় রেখেছি। যেরকম আমি স্টার্টিং এ বললাম যে আমরা কোর্সটাকে স্যার ওভাবে করেই ডিজাইন করেছি। কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা ওদের জন্য রেখেছি, আর সব থেকে বড় কথা আমরা সফট স্কিলের ব্যবস্থা রেখেছি। যেরকম আমাদের এইচওডি স্যার, মানে আমাদের স্যার অলরেডি বললেন যে আমরা ফ্রেঞ্চ থেকে শুরু করে এরকম কিছু ইউনিক ল্যাঙ্গুয়েজ ওদের জন্য রাখছি, ইংরেজি শেখার একটা ব্যবস্থা রাখছি, যেখানে দাঁড়িয়ে ওরা জিনিসটাকে শিখতে পারবে। যেহেতু ওদের কাছে 4 বছরের একটা সময় থাকে, যদি আপনি ব্যাচেলার স্টুডেন্টের কথা বলুন, তাহলে আমার মনে হয় কি 4 বছর একদমই সাফিসিয়েন্ট একজনের কাছে যে ইংরেজি শিখতে চাইছে কিংবা বলতে চাইছে। আর রইল কথা স্যার কমিউনিকেশন, স্যার এটা এরকম একটা জিনিস যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ইজ এ থিং, যেটা স্যার আপনি হয়তো কিছুদিন চাইলেই শিখে ওভারকাম করতে পারবেন। কথাটা যেখানে গিয়ে দাঁড়ায়, যেখানে ওদের অ্যাকচুয়াল প্রবলেম হয়, সেটা হলো ওরা কাজের কথাটা হয়তো বলতে পারে না, গুছিয়ে কথা বলতে পারে না। সেটা স্যার যখন আমরা ওদেরকে ইন্টার্নশিপে পাঠাই, সেই টাইমটাতে ওরা সেই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করে আসে, যে কোথায় কি বলতে হবে, কতটুকুনি বলতে হবে, সেই সিচুয়েশনটাকে ওদেরকে শিখিয়ে দেয়। বিকজ প্র্যাকটিক্যাল থিং ইজ এ থিংস যেটা আপনাকে হাতে ধরে কাজ শেখায়। তো আই ডোন্ট থিঙ্ক কি এত কিছুর পরে ওদের আর কোন রকম কোনো ব্যারিয়ার থাকার কথা। মানে আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট জিনিসটাকে ডিজাইন করেছি, সেই সমস্ত প্রবলেমস গুলোর কথাই মাথায় রেখে, যেরকম ধরুন সফট স্কিল বলুন, এবার ইন্টার্নশিপ প্রোগ্রামস বলুন, সেই সমস্ত কিছু আমার বিবিএ ছাত্র হোক কিংবা হেলথ কেয়ার স্টুডেন্ট হোক কিংবা ডিজিটাল মার্কেটিং, আমরা 3-4টে সেক্টরই আমরা ওদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা রাখছি, যেখানে কি ওরা প্র্যাকটিক্যালি কাজ করে সেই জায়গাটা থেকে ওভারকাম করে আসতে পারে। সেই সমস্ত কিছু টেনশন, সেই সমস্ত এনভায়রনমেন্টের সঙ্গে ওরা যেন একটু হ্যাবিচুয়েটেড হতে পারে। তো ওই যে কমিউনিকেশনের প্রবলেমটা আমরা ওখানেই ওটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। আমি কিছু অ্যাড করতে চাই, অ্যাপার্ট ফ্রম হোয়াট ম্যাডাম যা বলেছে ম্যাডাম, আমাদের ফর এক্সাম্পল আমি আপনার কমিউনিকেশন দিকে আসছি। আমাদের এমবিএ তে জিডি হয়, হ্যাঁ, গ্রুপ ডিসকাশনস। গ্রুপ ডিসকাশন অলসো একটা স্টুডেন্টকে এনেবল করে কি ওই কমিউনিকেশন গ্যাপটা বা দ্বিধাটা আছে এটা চলে যায়, কনফিডেন্স বিল্ডিং, রাইট? তো আমাদের গ্রুপ ডিসকাশন থাকবে, কেস বেসড লার্নিং থাকে। আমাদের এমবিএ হলো ফুলি কেস বেসড লার্নিং, রাইট? আমি নিজে কেস রাইটার। আমরা কিছু কিউরেটেড কেসেস আছে, কেসলেটস আছে, সাবজেক্টের সাথে ব্লেন্ড করা। তো যখন এই সাবজেক্টটা পড়বে ও কেস স্টাডি পড়বে, তো ক্রিটিক্যাল নট অনলি কমিউনিকেশন স্কিল এনহ্যান্স হবে, ওর ক্রিটিক্যাল থিঙ্কিং এনহ্যান্স হবে। তো অ্যাজ এ ম্যানেজার যখন আপনি মাস্টার ডিগ্রি পড়বেন, তো ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটিটা এনহ্যান্স করাটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা মেক শিওর করছি, আমরা বিশ্বাস রাখি যে আমাদের কোর্সেস ওই জিনিসটাকে ক্রিটিক্যাল থিঙ্কিংকে এনহ্যান্স করবে স্টুডেন্টদের। মানে যখন ওরা পড়ছে ক্রিটিক্যাল থিঙ্কিং কিংবা স্যার যেরকম বললো যে কেস স্টাডি করছে, তাতে কি হয় ওদের প্রবলেম সলভিং যে ব্যাপারটা হয় সেটা সম্ভব, মানে তুলনামূলক আপনি যদি অন্য একটা বাচ্চার সঙ্গে জেনারেল স্টুডেন্টের সঙ্গে যদি কম্পেয়ার করেন, সেটা ওদের নলেজটা অনেক বেশি গেইন হয়ে যায়। তাতে গিয়ে আগে ওদের কমিউনিকেশন ব্যারিয়ারটা কম হয়। স্যার স্যার আমি আরেকবার প্লেসমেন্টের বিষয়টাতে আসছি। আপনাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের কি কোনো এরকম আলাদা কোনো কিছু রয়েছে প্লেসমেন্টের? আছে, হ্যাঁ আছে। টেকনো ইন্ডিয়া গ্রুপের আমাদের ত্রিপুরা বা আগরতলা যে নলেজ ক্যাম্পাসটা আছে, ওদের প্লেসমেন্ট সেল আছে। আচ্ছা, হ্যাঁ, এবং প্লেসমেন্ট সেল ইজ ফ্যান্টাস্টিক। আমি গত বছরের যদি আপনি রেকর্ড দেখেন, স্টুডেন্টস ডেলয়েটের মতন কোম্পানিতে চাকরি করছে, অলদো ইঞ্জিনিয়ারিং কলেজের, আমরা তো ইউনিভার্সিটি মাত্র শুরু হলো, পাস আউট হবে। আর আমি বিশ্বাস করি আমাদের ইউনিভার্সিটি থেকেও ছেলেরা কেপিএমজি বা ডেলয়েটে কাজ করবে, আমার দৃঢ় বিশ্বাস এটা। এবং মেবি নেক্সট ইয়ার থেকে আমরা দেখতে শুরু করব এটা। এবং দে প্রোভাইড গুড প্লেসমেন্ট। আপনি ব্যাংকে বলুন,
আপনি অডিট ফার্মসে বলুন, ইঞ্জিনিয়ারিং ফার্মসে বলুন, দে আর গিভিং ফ্যান্টাস্টিক প্লেসমেন্ট. তো প্লেসমেন্ট সেল ইজ ওয়ার্কিং ভেরি গুড. টেকনো ইন্ডিয়া প্লেসমেন্ট সেল ইজ ওয়ান অফ দ্য বেস্ট. আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি. এবার একটা জিজ্ঞাসা আপনার কাছে, কেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরাকে বেছে নেবে ছাত্রছাত্রীরা? রাইট. তো আমি স্কুল অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের ব্যাপারে বলতে পারি. ঠিক আছে. প্রথম কথা হলো, যদি স্টুডেন্টরা বিবিএ বাছে তাহলে ওরা তিনটা ক্রিটিক্যাল জিনিস ওরা শিখবে. নাম্বার 1, লিডারশিপ স্কিল শিখবে. নাম্বার 2, ক্রিটিক্যাল থিঙ্কিং শিখবে. এবং নাম্বার 3, ওভারঅল ম্যানেজারিয়াল স্কিল শিখবে. এবং প্লেসমেন্ট তো আছেই. এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেটকে আরো শার্প করা হয়. বিবিএ ডিগ্রিটা এরকম ভাবেই বানানো, স্পেশালি ডিজিটাল মার্কেটিং, হেলথ কেয়ার. আর এমবিএ যখন কাজে যাবে, এমবিএটা জেনারেলি গ্রাজুয়েট স্টুডেন্টসরা যায়. তো দ্য এডুকেশন ইজ ফার রিচার অ্যাজ কম্পেয়ার টু বিবিএ. তো যে এমবিএ দিকে যাচ্ছে, whether it is core finance or healthcare, or core subjects like finance, HR or marketing or healthcare, right? They will get richer knowledge. Both তিনটি জিনিসই পাবে ওরা. richer critical thinking, richer managerial, all-round managerial ability, এবং richer leadership quality. এই তিনটি ডেভেলপ করতে পারবে. এবং দিস 3 খুবই রিকোয়ার্ড আজকের দিনে অর্গানাইজেশনে কাজ করার জন্য এবং এন্টারপ্রেনিউরিয়াল জার্নিতে যাওয়ার জন্য. কেন কি অর্গানাইজেশন এভার চেঞ্জিং, আপনার অর্গানাইজেশনের সাথে চেঞ্জ হতে হবে. তো আপ টু ডেট নলেজ, আপ টু ডেট কারিকুলাম, কেস স্টাডিজ, ফ্যান্টাস্টিক কমিউনিকেশন স্কিল, নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট যদি আপনি সাকসেসফুল হতে চান in both places, in your organization as an employee or as an entrepreneur. তো আমরা এই স্কিলগুলো শার্প করে থাকি. আমরা ইনক্লুডিং ইট, আমি স্যারের সঙ্গে একটা কথা ইনক্লুড করব. আমার পার্সোনালি মনে হয় স্যার, এরকম আমাদের রাজ্যে বহু স্টুডেন্ট আছে যারা এতদিন ধরে এমবিএ কিংবা হায়ার স্টাডি এই জন্য করতে পারেনি বিকজ এটা ওদের রাজ্যের মাঝখানে ছিল না. বহু রাজ্যে গিয়ে ওদের করতে হতো. এবার যদি আমি সেটাও দেখি স্যার, সেখানে একটা ফিনান্সিয়াল ব্যাপার আমরা যতই কথা বলে থেকে থাকে. আপনার রাজ্যে ঘরে বসে যদি আপনি একটা খুব হায়ার স্টাডি খুব ভালো একটা জায়গা থেকে করতে পারেন, যেখানে স্যার যেরকম বললো কি আমরা ওদের ম্যানেজারিয়াল স্কিল বিল্ড আপ করি, ওদের নিত্য প্রয়োজনীয় জায়গাটাকে আমরা তৈরি করে দিচ্ছি, ওদেরকে তৈরি করে দিচ্ছি, তাহলে কেন ওরা আসবে না? আর টেকনো ইন্ডিয়া ইজ ভেরি রিনাউন্ড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, অ্যাকচুয়ালি নট ইন Tripura, not in West Bengal, not in another place. We can say actually it's a very renowned things, renowned university in India, so that like is there in their own state. তো যদি সেটা ওদের নিজের জায়গাতে থাকে, কেন বাচ্চারা আসবে না? কেন ওরা বহু রাজ্যে পড়তে যাবে বাবা মা সবাইকে ছেড়ে? বাড়িতে থাকলে কি হয়, একটা মাইন্ডসেটের একটা ব্যাপার থাকে, কাম থাকে. অনেক সময় পড়াশোনা চলাকালীন অনেক আপস এন্ড ডাউন হয়, যেখানে ফ্যামিলি সাপোর্ট খুব এসেনশিয়াল. আই পার্সোনালি বিলিভ স্যার, আমার মনে হয় আমাদের বাচ্চারা ওরকমই একটা এনভায়রনমেন্ট চাইছে, বা এরকম একটা গোল্ডেন অপরচুনিটির অপেক্ষায় ছিল যে ওদের রাজ্যে কবে এরকম একটা ভালো পড়াশোনার সুযোগ করে দেওয়া হবে. তো যেহেতু এখন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আমরা এদের কাছ থেকে আমরা এরকম একটা কোর্স অফার করছি, তো আমার মনে হয় যে এই অপরচুনিটিকে ওদের গ্র্যাব করা উচিত. যেহেতু একদমই কিছু স্বল্প সিট বাকি আমাদের, যত তাড়াতাড়ি সম্ভব যাতে কিনা ওরা এখানে এডমিশনটা নিয়ে নেয়. তাহলে যেরকম স্যার বললো কি আমাদের আগামীকাল অর্থাৎ মানডে 9th of September থেকে আমাদের অফিসিয়াল ক্লাস শুরু হচ্ছে এমবিএ স্টুডেন্টদের জন্য. তো যেন ঝটপট অপরচুনিটিকে গ্র্যাব করে, যাতে কিনা ইন ফিউচার এটা ভাবতে না হয় যে কাশ আমি নিয়ে নিতাম তো এরা এতদিনে পাস আউট হয়ে যেতাম. তো দিস ইজ আ ভেরি গ্রেট অপরচুনিটি ফর অল দ্য ইয়াংস্টার ওয়েটিং দেয়ার. সি ইজ দেয়ার ইন ইয়োর হোম টাউন. We welcome you with our open arms. Come, let's have a very great journey, have a great environment for your education by staying with your family. Yes, we are excited. অভিভাবকদের জন্য একটা ইনফরমেশন, আমাদের সিটি অফিস আছে কল্যাণ চমুনিতে, এবং আমাদের আইওটি ক্যাম্পাস, টিআইওটি ক্যাম্পাস হলো মহেশখোলাতে. টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি নলেজ ক্যাম্পাস বলা হয়.
এটা মহেশখোলাতে। ম্যাডাম, একটা আপনি যে কথাটা বলছিলেন ঠিক তার উল্টো যদি আমি একটা কথা বলি, ধরুন বহির্রাজ্য থেকে আমাদের রাজ্যে কোনো ছাত্রছাত্রী এসে পড়তে চায়, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির আন্ডারে কোনো প্রোগ্রামে পড়তে চায়, তখন কি এক্সট্রা সুবিধা আপনারা দিয়ে থাকেন? একদম স্যার, আমাদের যে সমস্ত বাচ্চারা বহিরাজ্যে থেকে পড়তেছে, কিংবা সবার তো পক্ষে সম্ভব না যে আগরতলাতে থেকে পড়াশোনা করবে, অনেকেই আছে যারা দূর দূরান্ত থেকে পড়তে আসছে রাজ্যের মধ্যে থেকে, ওদের প্রত্যেকজনের জন্য আমাদের কাছে হোস্টেল ফেসিলিটি আছে, আমাদের বাস ফেসিলিটি আছে। সেই সমস্ত কিছু ওরা কোথায় থাকবে বা কি না থাকবে, ওদের অ্যাকোমোডেশনের পুরো টেক কেয়ার টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি করে থাকছে। একদম শেষ প্রশ্ন সবার দুজনের উদ্দেশ্যেই, অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কি অ্যাডভাইস থাকবে? অ্যাডভাইস যেটা থাকবে, ইটস এ গোল্ডেন অপরচুনিটি। যেটা আমি বলছি, বাড়ি থেকে দূরে যেতে কারোরই পছন্দ হয় না, কিংবা বাড়িতে থেকে যদি আমি ভালো কিছু পড়াশোনা না করতে পারি, সেটারও আমার চিরজীবন একটা আফসোস থেকেই যাবে। তো ওই দুটো আফসোসের মাঝামাঝি যে সলিউশন, যেটা ভালো ক্যাম্পাস, ভালো পড়াশোনার সুযোগ তোমার রাজ্যে, তোমার শহরে, তোমার কাছে রয়েছে, ছটপট আসো। একদম অল্প কিছু সাময়িক কিছু সিট বাকি আছে, আসো, বসো, পড়ো, আর খুব ভালো একটা ফিউচার তৈরি করো। যেটা তোমরা চাইছো আগামী দিনে তোমরা সেটাই হও। প্যারেন্টস এর সাপোর্ট পিলার হয়ে দাঁড়াও, নিজের জন্য নিজে হয়ে দাঁড়াও। তো দিস ইজ অল অ্যাবাউট ফ্রম মাই এন্ড। ইয়েস স্যার, কাম ভিজিট টেকনো ইন্ডিয়া city office as well as TIOT knowledge campus. There you will see what knowledge is about, and you will have a great environment, teaching learning environment in the knowledge campus. Thank you. আপনারা শুনলেন এতক্ষণ আমরা পরামর্শ ধরে নিতে পারি এগুলিকে, কারণ টেকনো টাইমের এই যে ক্যারিয়ার নলেজ, এখানে আজকে ম্যানেজমেন্ট নিয়ে বিশেষ করে কথা হয়েছে, হেলথ কেয়ার সেক্টর বা বিবিএ এমবিএ, এই যে ম্যানেজমেন্টটা আসলে আমরা যদি ধরি একদম রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ কোনো পোস্ট যদি থাকে, সেখানে সবটা জায়গাতেই কিন্তু ম্যানেজমেন্টটা দরকার, যেটা আমাদের স্যার বলেছেন, ম্যাডাম বলেছেন। তো আপনারা এত সুন্দর পরামর্শ ওনারা তুলে ধরেছেন বা বিষয়গুলি এত খুঁটিনাটি ভাবে তুলে ধরেছেন, যেগুলি শোনার পর সত্যি ইচ্ছে হচ্ছে যদি সময়টা থাকতো আমি যদি একটা সুযোগ পেতাম। তো আপনারা একবার আসুন, অ্যাড্রেস ওনারা দিয়েছেন, কথা বলুন। সীমিত সুযোগ রয়েছে বলছেন এই বছরের জন্য, আগামী যে বছরগুলি রয়েছে আপনারা হয়তো অনেক আগে থেকে যোগাযোগ করবেন, সেই সুযোগটা বা সেই প্রত্যাশাটা আমরা আপনাদের কাছে রাখছি। স্যার, ম্যাডাম, আপনারা হেডলাইন্স ত্রিপুরাকে সময় দিয়েছেন, ডক্টর অনিমেষ ভট্টাচার্য এবং শ্রীমতী মুক্তা দেব, আপনাদের আগামী দিনগুলিতে আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই এপিসোড আমরা এখানে শেষ করছি। যারা দেখেছেন এতক্ষণ আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নমস্কার।